নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাঙালি হেসেলে রান্না করব বালুচি চিকেন টিক্কা বিরিয়ানি, যেটা কিনা একদম আলাদা খেতে এবং খুব সুস্বাদু হয়। কলকাতা চিকেন বিরিয়ানির থেকে এটা সম্পূর্ণ আলাদা একটা রেসিপি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বিরিয়ানিটা তৈরি করছি। বালুচি চিকেন টিক্কা বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেটাকে রোস্ট করে আমি বিরিয়ানি মশলা তৈরি করব। এখানে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, এগুলো দিয়ে আমি একটা রোস্টেড মশলা তৈরি করব। এবার ওই গোটা মশলাগুলোকে আমি রোস্ট করে নেব গরম কড়াইতে। তো আমি কড়াইতে দিয়ে দিলাম মশলাগুলো। এর মধ্যে কিছুটা নুন অ্যাড করব আর কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করব, করে ভালো করে ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি এখানে বিরিয়ানির চাল 30 মিনিট আগে ভিজিয়ে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। বিরিয়ানি ভাতটা তৈরি করার জন্য আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা, এলাচ আমি জলের মধ্যে দিয়ে দেব। আর জলের মধ্যে কিছুটা লবণ আমি অ্যাড করব, আর সাদা তেল আমি এখানে অ্যাড করে দেব। সাদা তেল দিলে কি হয়, বিরিয়ানির চালটা গায়ে গায়ে লেগে যায় না। দিয়ে সব ভালো করে জলটাকে গরম করে জল ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেব। আমার চালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আমি 80% চালটাকে সেদ্ধ করব, ওই জন্য আমি ভাতটাকে আরেকটু হতে দেব। আমার বিরিয়ানি ভাতটা প্রায় 80% তৈরি হয়ে গেছে। আমি এভাবেই নামিয়ে ফেলবো এবং জলটাকে ঝরিয়ে নেব। আমি পুরোপুরি চালটাকে সেদ্ধ করব না, যেহেতু ভাপে রাখবো তখন সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি চিকেন বিরিয়ানি করার জন্য মাঝারি সাইজের কিছু চিকেন নিয়ে নিয়েছি। এই বিরিয়ানিতে বেশি বড় সাইজের চিকেন ভালো লাগবে না খেতে, ওই জন্য আমি মাঝারি সাইজের চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার চিকেনের গ্রেভি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা ফালি করে কেটে রেখেছি। এবার এগুলোকে পেস্ট বানিয়ে নেব। এই বিরিয়ানিতে আমি আতর, কেওড়া জল, গোলাপ জল কিছু ইউজ করব না এবং হোমমেড বিরিয়ানির মশলা দিয়ে তৈরি করব। যেহেতু বিরিয়ানি আলু ছাড়া একদম অসম্পূর্ণ, তাই আমি এখানে কিছু মাঝারি সাইজের আলু ভেজে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। এই বিরিয়ানিটা আলু ছাড়াও করা যায়, আপনারা চাইলে আলু ছাড়াও করে খেতে পারবেন। এবার আমি আলুর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এবার ওই আলু ভাজার তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দেব। দিয়ে তেলটাকে গরম করে আমি চিকেনগুলোকে ছেড়ে দেব। আমি কিন্তু চিকেনগুলোকে এখানে ম্যারিনেট করে রাখিনি। এই বিরিয়ানিতে চিকেন ম্যারিনেট করে রাখতে হয় না, ওই জন্য আমি গরম তেলে চিকেনটা দিয়ে কিছুটা জল অ্যাড করে মাংসটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি একটু নুন অ্যাড করব এবং জল থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে, জলটা শুকিয়ে, ততক্ষণ আমি মাংসটাকে কষাতে থাকবো, রান্না করতে থাকবো। এইভাবে মাংসটাকে বয়েল করতে হবে। তার মাঝে আমি একটু 1 চামচ বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম আর হাফ লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি কুকড করব।
যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসে এবং মাংসটাও সেদ্ধ হয়ে যায়। এবার এখানে আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেব। চিকেনটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এই গ্রেভি থেকে আমি মাংসগুলোকে তুলে আলাদা সাইড করে একটি পাত্রে রেখে দেব। আর এই গ্রেভিটাকেও আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে খানিকটা ঘি দিয়ে দেব, সাথে সাদা তেল অ্যাড করে দেব। আপনারা চাইলে পুরো রান্নাটা তেলেও করতে পারেন, আমি একটু ফ্লেভারের জন্য ঘি অ্যাড করেছি। এবার এই মাংসটা তৈরি করার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। জয়িত্রী আছে, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি আর তেজপাতা, এগুলো দিয়ে এবার আমি ফোড়নে দেব। যে একটু ফোড়নে দেওয়ার পর যে একটু গন্ধ বেরিয়ে আসবে, ফোড়নের সুন্দর একটা গন্ধ, তখন আমি আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি আমি এটাকে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। এবার যে ফেটিয়ে রাখা টক দইটা আমি রেখেছিলাম সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি। তেল ছেড়ে গেলে বুঝে যাব কষানোটা একদম কমপ্লিট। দেখুন কতটা তেল ছেড়ে এসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে গ্রেভিটা আলাদা করে সাইড করে রেখেছিলাম সেই গ্রেভিটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি মাংসটা জাস্ট 2-3 মিনিটের জন্য অ্যাড করে দেব এখানে, তাহলে বিরিয়ানি মাংসটা খেতে জুসি টাইপের হবে। ওই জন্য আমি এখানে অ্যাড করে একদম মিক্সিং করে দিলাম। ব্যাস কমপ্লিট আমার রান্না। এবার বিরিয়ানি লেয়ার করার জন্য আমি বিরিয়ানির পটে একটু ঘি ঢেলে সেটাকে পুরোটা গায়ে মাখিয়ে নেব। আমি কিন্তু পটটাকে গরম করে নিয়েছিলাম, গরম করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। লেয়ারটা করে আমি গ্যাসটাকে অন করব। এবার দেখুন যে কিভাবে লেয়ারটা আমি তৈরি করছি। আমি এখানে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। আমি যে আলু ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ওপর থেকে আমার তৈরি করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। কিছুটা গ্রেভি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমার হোমমেড ওই বিরিয়ানির মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার কেসারে ভেজানো দুধটা আমি এখানে দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে লেয়ারটা করতে হবে, তাহলে বিরিয়ানিটা কিন্তু একদম টেস্টটা বেরিয়ে আসবে।
এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার ফার্স্ট লেয়ারটা একদম রেডি। এইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও করে নেব। এই বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে হয়। কোনো কেওড়া জল, আতর বা গোলাপ জলের কোনো গন্ধ এখানে পাবে না। খুব লাইট ওয়েট হয় খেতে। যারা কেওড়া জল, আতরের জন্য বিরিয়ানি অ্যাভয়েড করে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারে, খুব অসাধারণ হয়। এবার আমি কিন্তু আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি, এবং ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে এটা বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। এবার আমি লাস্ট লেয়ারটা করে নিচ্ছি সেম প্রসেসে। আর রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে যাবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি আছে সেটা অল করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি সব কিছু একদম যেগুলো বাকি ছিল সব অ্যাড করে দিলাম। এবার লাস্ট পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, সাথে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নিচে রুটি করার তাওয়াটা বসিয়ে রেখেছি, এখানে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি ঘিটা বেশি হলে খেতে খুব ভালো লাগে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট ভাপে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং ঝরঝরে হয়েছে একদম, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একদম রেডি হয়ে গেছে আমার বালুচি চিকেন টিক্কা বিরিয়ানি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।